বলুন, পৃথিবীর সব কাজের যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এইটার কি কোনো উদ্দেশ্য নেই? হ্যাঁ না, কিছু বলে না। বলুন, আপনি সকাল থেকে যা যা করেন, যত কাজ করেন, যারা জল করে কাজ কাম করেন, ডে লেবার, মাছ ধরেন, ওদের একটা উদ্দেশ্য আছে, এই ঠান্ডা পানিতে নেমে মাছ ধরলে আমি দুটো পয়সা পাবো। হাজার হাজার টাকা জলকরের পানিতে যারা ফেলে দিচ্ছে, এই গুড়ু গুড়ো মাছ তো, আরে বাবা, যখন বাগদা বা ছাঁটির বাচ্চা ছাড়ে তখন গুড়ু গুড়ো না বড় বড় পিন্ত হাজার হাজার টাকা পানিতে ডুবিয়ে দিচ্ছে। হাজার হাজার টাকা ডুবিয়ে দেওয়ার পিছনে তাদের তো একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ না, বলে না, আছে তো। আমি এই যে ওয়াজ করতে এসেছি, আমার আসবার তো একটা উদ্দেশ্য আছে। আপনারা যে ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের শুনবার তো একটা টার্গেট আছে, একটা এম আছে, আছে না নেই? আছে। তাহলে পৃথিবীতে যত কাজ হয় উদ্দেশ্যহীন একটা কাজ হয় না। সমস্ত কাজ একটা, সমস্ত কাজের পিছনে একটা এম থাকে। প্রত্যেকটা সৃষ্টির পিছনে যেমন একটা এম আছে, প্রত্যেকটা কাজের পিছনেও তেমন একটা এম থাকে। যারা স্কুলে লেখাপড়া শিখছে ওদের একটা টার্গেট আছে, যারা ইট ভাটা চালাচ্ছে ওদের একটা টার্গেট আছে, কলকারখানা চালাচ্ছে ওদের একটা এম আছে, যারা সারাদিন দোকান খুলে বসে আছে ওদের একটা টার্গেট আছে। প্রত্যেকেরই একটা একটা টার্গেট আছে, একটা এম আছে। বলুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করেছি। আর একটু মন খুলে বলেন, আওয়াজ খুব একটা ভালো হচ্ছে না। এই যারা আছেন তাও একটু ভালো করে আওয়াজ দিচ্ছেন না। আরে প্রথম অবস্থায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ একটা জীব। আল্লাহর যত মখলুক আছে মানুষের মতো শ্রেষ্ঠ জীব আর কেউ নেই। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। আর যদি থাকে তাহলে বলেন যে হুজুর মানুষের চাইতে শ্রেষ্ঠ জীব আছে। বাঘ বিরাট শক্তিশালী, এরপরেও মানুষের বুদ্ধির কাছে বাঘ বন্দী। হ্যাঁ না, কিছু বলে না। জঙ্গলে যদি কারোর একা পায় তখন অ্যাটাক করে, অনেক দূর থেকে শিকারের টার্গেট নেয়, সব আপন জায়গায় রেখেও বলছি, বাঘের এত শক্তি, এত হিংস্রতার পরেও বাঘের শক্তি মানুষের কাছে জিতেছে না হেরেছে? যদি বলেন না জিতেছে, তাহলে চলেন চিড়িয়াখানায় যাই, কিভাবে মানুষ বাঘের বন্দি করে রেখেছে দেখেন। হাতি একটা বিরাট শক্তিশালী এবং বিশাল দেহী একটা প্রাণী। সেই হাতির শক্তি ক্ষমতা পাওয়ার মানুষের কাছে পরাজিত হয়েছে এবং হাতি মানুষের বশ্যতা স্বীকার করেছে। মানুষ হাতির পিঠের উপরে উঠে বসেছে। হ্যাঁ না, বলেন না। বলুন, হাতি যদি আমার মতো এই 65-70 কেজির ওয়েটের কারোর গায়ে একটা পা তুলে দেয়,
শুধু ফটাস করে একটা আওয়াজ হবে, ব্যাস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শেষ। সেই হাতি পর্যন্ত মানুষের বশ্যতা, বলুন সত্যি সত্যি একটা নাংলা গরুর গায়ে যা ক্ষমতা, একটা নাংলা গরুর গায়ের ক্ষমতা বড্ড কম। হ্যাঁ না কিছু বলবেন তো, না কথা বলবো কি করে? আরে বাবা, নাংলা গরুর গায়ের ক্ষমতা একেবারে কি বড্ড কম? আমি যদি নাঙল চালাতে যাই দুটো গরু নেই, আচ্ছা দুটোর কথা ছেড়ে দেন, যে কোনো একটা গরু যদি আমার একটু গুদকে দেয়, গরুর কাছে কি আমি জিততে পারবো? গরুর একটা লাথি আমার সহ্য করার ক্ষমতা নেই। বাট এত শক্তিশালী, এত শক্তিমান এই প্রাণীটা, সে মানুষের বশ্যতা স্বীকার করে, মানুষ যেভাবে তার ঘাড়ে জল চাপিয়ে দে নাঙ্গল চষে নিচ্ছে, ও সেইভাবে বশ্যতা স্বীকার করছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ঘোড়া একটা দুরন্ত গতির প্রাণী, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, সে মানুষের বয়ে বেড়াচ্ছে। আল্লাহ পাকের কোরআন তো এজন্যই জানিয়েছে, ওয়াত্তিনি ওয়াস-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াত্তিন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তিনের কসম, পরে বলেছেন ওয়াস-যাইতুন, মহান আল্লাহ আবার বলেছেন যাইতুনের কসম। কিসের কসম? মুস্তাদ আপনাদের তিনের। প্রথমে বললেন তিনের কসম, তারপরে বললেন, বলুন, যাইতুনের কসম, এরপরে বললেন অতুরি সিনিন, মহান আল্লাহ বললেন তুরে সাইনার কসম। তিন কখনো খেয়েছেন? খেয়েছেন? কেউ কিছু বলেন না। তিন তিন খেয়েছেন? ডুমুর, অনেকে তিনের তফসির করেছে ডুমুর, আচ্ছা ডুমুর না। তিন একদম স্বতন্ত্র একটা ফল এবং মানব শরীরের জন্য বিপুল উপকারী একটা ফল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন না, মানুষের শরীরে তিন ফলটা বিরাট উপকার করে, দাম অনেক। খাবেন, আমার দেশেও পাওয়া যাবে এখন, 1000 খানিক টাকা কেজি, আনুমানিক বলছি। 100 টাকা কম নিতে পারে, 100 টাকা বেশি নিতে পারে, বিষয়টা আলাদা। ধরুন 1000 খানিক টাকা কেজি। আমার বাড়ি আছে তো, তিন ফল। সৌদিতে যে দেখবেন এভেলেবেল বিক্রি হচ্ছে, যেসব দোকানে খেজুর বিক্রি হয়, তিনও বিক্রি হয়। মানুষের শরীরের বিরাট একটা উপযোগী ফল। এই কারণেই তো আল্লাহ, মহান আল্লাহ এই সূরাটার শুরুতেই কসম করেছেন ওয়াত্তিন, 1 নম্বরে কসম করেছেন তিনের কসম। 2 নম্বরে মহান আল্লাহ আবার বললেন ওয়াস-যাইতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাইতুনের কসম। যাইতুন তেল, যাইতুন একটা তেল, খাওয়াও যায়, মাখাও যায়, রান্নাও করা যায়।
আপনি বলতে পারেন হুজুর, ও তো সরিষার তেলও আছে। সরিষার তেল মানুষ কি খায়ও, বলেন গায়ে মাখে না, কাঁচা খায়। কাঁচা খায়, হ্যাঁ ঠিক বলেছে। ডাক্তারের ভালো মনে আছে, মশলা মুড়ি কি ভক্ত আপনি নাকি? মানে অন্য কোনো জিনিসের কোনো কথা বার হলো না, মশলা মুড়ির গল্পটা আপনি বলে ফেললেন। মনে হয় মাঝে মাঝে খানটান না। অ্যাকচুয়াল জাইতুন তেল এমন একটা তেল না যেটা কাঁচাও খাওয়া যায়। ওই একটা ডালাই করে ঢেলে নিলেন, ঢেলে খেয়ে নিলেন। যাদের বুকি সর্দি ফর্দি আছে, সরিষার তেল তো উপকারী, আর সরিষার তেলের চাইতে 100 গুণ উপকারী জাইতুন তেল। ওই যে রুটি তৈরি করা হয় না, রুটির সাথে আর কিচ্ছু লাগবে না, তো জাইতুন তেল লাগিয়ে খেয়ে নেবেন। কিন্তু আমার দেশ তো ভেজালে ভর্তি, আমার দেশে পাওয়া যায় তো সৌদি থেকে এনে নিলে বড্ড ভালো হয়। ভীষণ উপকারী একটা তেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন তিনের শপথ, 2 নম্বরে বললেন জাইতুনের শপথ, 3 নম্বরে আল্লাহ বললেন অতুরি সিনিন, মহান আল্লাহ বললেন তুরে সাইনার শপথ। সুবহানাল্লাহ, কই সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বাজে বলেন। তুরে সাইনা হলো ওই পাহাড়টা, যে পাহাড়টায় দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথাবার্তা বলতেন। আর একটু মন খুলে বলে না, কোন পাহাড়? যে পাহাড়টাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন পবিত্র উপত্যকা। আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন ওয়াদুল মুকাদ্দাস, পবিত্র উপত্যকা। সুবহানাল্লাহ, মানে ওয়াদিল মুকাদ্দাস আর কি, যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী মুসা আলাইহিস সালামের মতো জালালি নবী আল্লাহর সাথে কথোপকথন করতেন, আর আল্লাহ মুসা নবীর সাথে কথা বলতেন। 3 নম্বরে ঠিক ওই পাহাড়টা। পৃথিবীর এত পাহাড় আছে, কোন পাহাড়ের কসম দিলেন না আল্লাহ, তুরে সাইনার কসম। তুরের নামে তো আলাদা একটা সূরাই দিয়েছেন, সূরাতুত তুর, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। বলুন আল্লাহু আকবার। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 1 নম্বরে আল্লাহ তিনের কসম দিলেন, 2 নম্বরে আল্লাহ জাইতুনের কসম দিলেন, 3 নম্বরে আমার আল্লাহ তুরে সাইনার কসম দিলেন, তুর পর্বতের কসম দিলেন, 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী বলতে মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শহরটা নিরাপদ হিসাবে কবুল করেছেন, আজও যার নিরাপত্তা আল্লাহ অক্ষুণ্ণ রেখেছেন। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর একমাত্র শহর, যে শহরটার নিরাপত্তা আল্লাহ অক্ষুণ্ণ রেখে দিবেন। ও বাবাজিরা ভাইরা, তাই 4 নম্বরে আল্লাহ ওই মক্কা শহর, মক্কা নগরীর কসম করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, কয় জিনিসের কসম হলো? 4 জিনিস। এই 4টি জিনিসের কসম করার পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বললেন না তো?
এই চার জিনিসের শপথ করার পরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ একটা কাঠামো দিয়ে, সুরত দিয়ে, আকৃতি দিয়ে, গঠন দিয়ে। মানুষকে আমি আশরাফুল মখলুকাত বানিয়েছি। আর একটু মন খুলে বলুন, পৃথিবীতে মানুষের সুরত যত সুন্দর, জঙ্গলের হরিণ দেখে মাঝে মাঝে অভিভূত হই। আপনাকে বোঝা উচিত, হরিণের সুরত যত সুন্দর, আপনার সুরত তার চাইতে খুব ওই রঙিন যে ময়ূরগুলো আছে, ওরা যখন ডানা টানা মেলে না, ওদের দেখে কখনো কখনো আমরা অভিভূত হয়ে যাই। এত সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর, কিন্তু আল্লাহ এটা বলেননি যে আমি সৃষ্টির সেরা বানিয়েছি ময়ূরকে, বলেননি। কাকে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, বলুন, বলেছেন? বলতে তো পারতেন, লাকাদ খালাকনা যিবা ফি আহসানি তাকওয়িম। যদি এইটা বলতেন তাহলে ওর মর্ম হতো যে হরিণ সৃষ্টির সবচাইতে সুন্দর। নো 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 নো, শুনছেন নাকি না মনোযোগ নেই? কি বললেন? বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এই যে সুন্দর গঠনটা, পৃথিবীর যত প্রাণী আছে দেখবেন প্রত্যেক প্রাণীর স্কিন হয় চামড়া দিয়ে ঢাকা, নইলে পাখনা দিয়ে ঢাকা, হয় পশম দিয়ে ঢাকা, আর নইলে প্রত্যেক প্রাণীর চামড়া হয় পশম দিয়ে ঢাকা, আর নইলে পাখনা দিয়ে ঢাকা। মানুষ পৃথিবীর একমাত্র প্রাণী যার চামড়াটা দেখা যায়। আর এই চামড়ারে আরবিতে বলে বাসার। কি বলে? কি বলে বলেন? এই জন্য মানুষকেও বলা হয় বাসার, কারণ মানুষের চামড়া দেখা যায়। আমরা কুকুরের চামড়া দেখিনি, পশম দেখি। কুকুরকে যখন দেখি ওর চামড়া দেখি না পশম দেখি? চামড়াটা নিচে তো। যখন মুরগিকে দেখি চামড়া দেখি না পাখনা দেখি? বলুন। যখন গরুকে দেখি চামড়া না পশম? একমাত্র চামড়া দেখি। এ তো কোরআনে আল্লাহ অনেক জায়গাতে বলেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি তাই না, খুব সুন্দর রূপে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, শুধু সৃষ্টি করেছি বলে ছেড়ে দেননি, বলেছেন বিরাট সুন্দর করে আমি সৃষ্টি করেছি। এত সুন্দর করে আমি কাউকে বানাইনি। এরপরে 15 পারা সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেছেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। মহান আল্লাহ জানিয়েছেন وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি। আর একটু মন খুলে বল, শুধু সৃষ্টির সেরা বানায়নি, সম্মানও দিয়েছি।
শুধু সুরাতটা ভালো বানাইনি, ইজ্জতটাও দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এরপরে আমি এই মানব মণ্ডলীকে, সৃষ্টির সেরা জীব মানুষকে কখনো স্থলপথে আবার কখনো পানি পথে পরিভ্রমণ করার ক্ষমতাটাও দান করেছি। একটু মন খুলে বলেন, বলুন, আমরা এই যে স্থল বা জলপথে ঘুরে বেড়াই, ক্ষমতাটা আসলে কার? হ্যাঁ, ক্ষমতাটা আসলে কার? এই যে এখন আকাশে ডানা মেলে উঠতেছি মানুষ আমরা, আসলে ক্ষমতাটা কার? আমাদের? কথা হয় না আমাদের? এই যে দুই পায়ে আমরা প্রতিদিন চলছি, এই ক্ষমতাটা আমার গা। ক্ষমতা আমার না হলে আমরা চলতে পারি? পায়ে চলার শক্তি আমার দেহে আছে, বাট এই শক্তি আমি আমার দেহে নিজে নিজে তৈরি করিনি। আমার দেহে এই শক্তি যিনি তৈরি করেছেন তিনি কে? জোর করে বলে না। বলুন, একবার স্ট্রোক হয়ে যাবার পরে প্যারালাইসিস হয়ে গেল, আছে না নেই? না বলে না, নেই। দেখেন না চোখে, স্ট্রোক হয়ে যাবার পরে বাড়ি এসে হসপিটালতে বাড়ি এসে আর মোটে চলতেই পারে। ওর পায়ের চলার ক্ষমতা কেড়ে নিয়েছেন কে? এই যে স্ট্রোক হওয়ার আগে ভালোই কথাবার্তা বলতো লোকটা, ভালোই, খুব মিষ্টি আওয়াজ ছিল লোকটার কণ্ঠে। স্ট্রোক থেকে ফিরে এসে আর কথাই বলতে পারে না। কথা বলার ক্ষমতা তুলে নিয়েছেন কে? আমার চোখে দেখা কত মানুষ এই কানে শুনবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আগে শুনতে পেত, বলে এখন মেশিন না লাগালে শোনা যায় না। ক্ষমতা দিয়ে আবার তুলে নিয়েছেন কে? সবচেয়ে বড় যেটা, বড় ব্যাপার যেটা, আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দয়াময় বা রহমান, ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ কে রহমান কে দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লামাল কোরআন, দয়াময় বা রহমান তো তিনি, রহমান তো তিনি, কিংবা দয়াময় তো তিনি। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, শুধু কোরআন শিখিয়ে তিনি আমাদের ছেড়ে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসান, তিনি তো মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানাননি, তিনি তো বয়ানের শক্তি দান করেছেন। এই যে কথা বলার শক্তি, এইটা কে দিয়েছেন? আমরা যেভাবে এক জায়গায় বসে কথাবার্তা বলি, মনের ভাব বিনিময় করি, পৃথিবীর অন্য প্রাণীর ভিতরে আছে? 4 ঘন্টা 5 ঘন্টার মিটিং অন্য প্রাণীর ভিতরে আছে? কাকে দিয়েছেন? মানুষ এরপরও বুঝলো না যে আল্লাহ আমায় কি দিয়েছেন আর কি দেননি। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون هو الذي أنشأكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, قل هو الذي أنشأكم, হে নবী আপনি বলে দেন, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন তাই না, وجعل لكم السمع والأبصار والأفئدة আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তিনি তো
তোমাদের কান সৃষ্টি করেছেন, তিনি তো তোমাদের জন্য ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, তিনি তো তোমাদের চক্ষু দান করেছেন, ওয়াল আফইদাতা, তিনি তো তোমাদের অন্তর তৈরি করেছেন। তিনি তোমাদের শুধু কান সৃষ্টি করে ছেড়ে দেননি, কানে তো শুনবার মতো ক্ষমতা দিয়েছেন। তিনি তো শুধু তোমাদের চোখ সৃষ্টি করে ছেড়ে দেননি, চোখে তো তোমাদের দেখবার মতো ক্ষমতা দান করেছেন। শুধু কাল্ব বা অন্তর সৃষ্টি করে তো তিনি ছেড়ে দেননি, ওই অন্তরে তিনি তো বিবেচনা শক্তিটাও দিয়েছেন, ওখানে তিনি তো বিবেক বোধটাও দান করেছেন, ভালো মন্দ পার্থক্য করণের ক্ষমতাটাও দান করেছেন। ন্যায় আর অন্যায়, ইনসাফ আর বেইনসাফ, এগুলো আলাদা করার মতো, এগুলোর মাঝে পার্থক্য নির্ণয়ের মতো ক্ষমতাটা তো দান করেছেন। তাহলে তিনি তোমাদের কান সৃষ্টি করে তাতে শুনবার ক্ষমতা দান করেছেন, তিনি চোখ সৃষ্টি করে তাতে দেখবার মতো ক্ষমতা দিয়েছেন, তিনি অন্তর সৃষ্টি করে তাতে আবার উপলব্ধি করার মতো ক্ষমতা দিয়েছেন। ও বান্দা, তোমার যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি দয়া পরবশ হয়ে এত কিছু দান করলেন, কালিলাম মা তাশকুরুন, না 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 না, তোমরা তো তোমাদের সেই রবের, তোমরা তো তোমাদের সেই আল্লাহর জন্য খুব স্বল্প পরিমাণ শুকরিয়া জ্ঞাপন করেছো, তোমরা তো তোমাদের সেই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের হক আদায় করতে পারোনি। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার, আমি আপনাকে বিষয়টা শুধু ধরিয়ে দিতে চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি কি আমার বান্দার জন্য দুইটা চোখ সৃজন করিনি, এবং আমার বান্দার ওই দুইটা চোখে কি দেখবার ক্ষমতা দান করিনি। পরে আবার বলেছেন আল্লাহ পাক, আলাম নাজআল লাহু আইনাইনি আইনাইহি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কি আমার বান্দার জন্য কথা বলার জন্য রসনা সৃষ্টি করিনি। আমি আল্লাহ চোখ যেমন দিয়েছি দেখবার জন্য, কান যেমন দিয়েছি শুনবার জন্য, ব্রেন যেমন দিয়েছি চিন্তা করবার জন্য, অন্তর যেমন দিয়েছি উপলব্ধি করার জন্য, ঠিক তাই বোঝো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে তো কথা বলবার জন্য দিয়েছি জিহ্বা, কথা বলবার জন্য দিয়েছি তো রসনা। আর একটু মন খুলে বলুন, তোর মালিককে চিনলি না বান্দা, এরপরও কলিলাম মা তাশকুরুন, শুকরিয়া আদায় করলে কম। সত্যি সত্যি কি শুকরিয়া আদায়টা হচ্ছে?